এই যে দেখেন মা গরুর মাংস দিয়ে রান্না করার জন্য মুগ ডালগুলো ভাজছে। এগুলো সুন্দর করে ফ্রাই করে পানিতে ভিজিয়ে রাখা হবে, তারপরে গরুর মাংস দিয়ে রান্না করা হবে। আজকে ঈদের দ্বিতীয় দিন, দেখেন তবু গ্রামের মানুষের কাজ শেষ হয়নি। দেখেন গ্রামের মানুষের জীবন কত কষ্টের। আজকে ঈদের দ্বিতীয় দিন, তবুও ধান মাড়াইয়ের কাজ চলছে। তো কুরবানির মাংস চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আরও আসবে। তো এখানে যে তেল চর্বি রাখা হয়েছে এক এক করে নিয়ে আসা হচ্ছে আর রাখা হচ্ছে এরকম বড় একটা পাতিলে, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমাদের রান্নাঘরের সঙ্গে ডাইনিং রুমটা আমাদের। এই তো একে একে মাংস চলে আসছে, আরও আসবে যতটুকু পারছি। এখানে কলিজা, এখানে আলাদা করে রাখা হয়েছে মাংস এক হাঁড়ি, এটা এক মোনা একটা হাঁড়ি। আর এখানে তেল চর্বি, এখানে আছে হাড্ডি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, অ্যানাদার মাই নিউ ডেইলি ব্লগ। দেখেন আজকে কি রান্না করছি। না আমাকে দেখাও। গ্রামে এসে ঘেমে গিয়েছি, এই যে পোলাও রান্না করছি, দেখতে পাচ্ছেন। আপনাদের দাওয়াত রইল। আজকে ঈদের মানে একদম লাস্ট মোমেন্ট। এই যে মাংস রান্না বসানো হচ্ছে, রান্নাঘর থেকে কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি এখন গ্রামে। আর দ্বিতীয়ত আজকে ঈদের দিন মেসি হবে, এটাই স্বাভাবিক। এই তো বাটা কষা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এটা কিন্তু বড় সাইজের মানে বিগ সাইজের প্রেশার কুকার, মানে প্রায় 7 থেকে 8 কেজি মাংস ধরে এটাতে। তো দেখতে পাচ্ছেন। তো 7 থেকে 8 কেজির মতো মাংস বসিয়ে দেওয়া হচ্ছে, সব ময় মশলা দেওয়া হয়েছে। এটা এখন ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব আমি, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো গরু মাংসটা রান্না কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন। ইয়াম্মি লুক আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ঈদের পরের দিন। দেখেন কি অবস্থা, এই বছরই গাছটা গাড়া হয়েছে। মানে দেখেন কত সুন্দর না আমগুলো, দেখেন এত এত রোদ, রোদের মধ্যে দেখেন এগুলোকে বলা হয় বানানা ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন একটা, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন দেখেন, এখানে একটা, এখানে একটা, এই ছোট্ট গাছটাতেই 3টা আম ধরে আছে। আল্লাহর কত রহমত, তাই না? তো আজকে মানে সকালবেলা ফল দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি ঈদের পরবর্তী দিনে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, টাটা।